বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা বাজারে ঠিক কোন ফলগুলো খেলে সুস্থ ও ভালো থাকবেন এবং তাদের রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত যা তাদের শরীরে পর্যাপ্ত শক্তি সরবরাহ করবে এবং একই সঙ্গে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতেও সহায়তা করবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রক্রিয়াজাত বা প্রসেস ফল বা খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, কারণ শরীর প্রক্রিয়াজাত ফল খুব দ্রুত শোষণ করে রক্তে শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয়। এছাড়াও প্রসেস করা ফলগুলোতে ভিটামিন এবং ফাইবার সহ মূল পুষ্টি বাদ চলে যায়। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য নিরাপদ এবং উপযুক্ত ফল এবং অন্যান্য উচ্চ কার্বোহাইড্রেট খাবার নির্বাচন করার একটি সহজ এবং নিশ্চিত উপায় হল গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই পরীক্ষা করা। খুব সহজভাবে বললে গ্লাইসেমিক সূচক হলো খাদ্য আমাদের রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়িয়ে তোলে তার একটি পরিমাপ। জিআই হলো 1 থেকে 100 পর্যন্ত স্কেলযুক্ত খাবারের একটি রেটিং। এই স্কোর নির্দেশ করে যে কত দ্রুত খাদ্য রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি সূচক যা খাদ্যে কার্বোহাইড্রেটের মাত্রা ও কিভাবে তা রক্তে চিনির ভারসাম্যের সমস্যা ঘটায় তা নির্ধারণ করতে সাহায্য করে। নিম্ন জিআই মানের খাদ্য 55 বা তার কম হলে তা হজম, শোষণ এবং বিপাক হতে সময় লাগে এবং রক্তে গ্লুকোজের মাত্রা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। যেহেতু এই ফলগুলোতে ফাইবার বেশি থাকে তাই তা আপনাকে দীর্ঘক্ষণ ধরে পূর্ণ রাখে এবং খিদে ভাব কমায়। এর ফলে আপনার শরীরের ওজনও কমে। গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সম্পর্কে আপনাদের এতগুলো কথা বললাম তার কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র সেই সমস্ত ফলগুলো নিয়ে আলোচনা করব যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার কম। কারণ আগেই বলেছি যে ফলগুলো জিআই স্কোর যত কম হবে সেই ফলগুলো তত বেশি ধীরে ধীরে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করবে, যা দেহ পরবর্তী খাবারের পরিবর্তনগুলো শরীরকে আরো ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ফলগুলো সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর, কমলা লেবু। কাঁচা কমলা লেবুর গ্লাইসেমিক সূচক 40 থেকে 43। কমলা লেবুর গ্লাইসেমিক সূচক এত কম হবার পেছনে কারণ এতে থাকা দুটি উপাদান। এই ফলটিতে প্রচুর পরিমাণে ফাইবার ও ফ্লেভোনয়েড আছে। একটি মাঝারি সাইজের কমলা লেবু আপনার প্রতিদিনের ফাইবারের চাহিদার মোট 18% পূরণ করতে পারে। কমলা লেবুতে থাকা গুরুত্বপূর্ণ ফাইবারগুলো হলো পেকটিন, লিগনেন, সেলুলোজ ও হেমিসেলুলোজ। কমলা লেবুতে থাকা ফ্লেভোনয়েড কম্পাউন্ডগুলো হলো হেসপিরিডিন ও অ্যান্থোসায়ানিন। একটি গড় আকারের কমলা লেবু আপনার শরীরে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করা ছাড়াও প্রতিদিনের ভিটামিন সি চাহিদার চতুর্থাংশেরও বেশি সরবরাহ করতে পারে। কমলা লেবুর রস খুব ধীরে ধীরে একজন ডায়াবেটিস রোগীর শরীরে ডাইজেস্ট, অ্যাবজর্ব ও মেটাবলাইজড হয়, ফলে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাও খুব ধীরে ধীরে বাড়ে। একজন ডায়াবেটিস রোগীর প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি সাইজের কমলা লেবু খাওয়া উচিত, কিন্তু ডায়াবেটিস রোগীরা সরাসরি কমলা লেবু জুস পান করা থেকে বিরত থাকবেন। 2 নম্বর, আমলকি। আমলকি গ্লাইসেমিক ইন্ডেক্স 35-এরও কম। আমলকি ডায়াবেটিসের এক দুর্দান্ত প্রতিকার হিসেবে পরিচিত। কাঁচা আমলকিতে ক্রোমিয়াম নামের একটি খনিজ পদার্থ রয়েছে যা শরীরে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে এবং শরীরকে ইনসুলিনের প্রতি আরো প্রতিক্রিয়াশীল করে তোলে, ফলে ডায়াবেটিস রোগীর শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। গবেষণায় প্রমাণিত যে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস হলো ডায়াবেটিসের মতো রোগের এক অন্তর্নিহিত কারণ। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো জারণের ক্ষতিকারক প্রভাবগুলোকে বিপরীত করে দিয়ে ডায়াবেটিসের মতো মারণ রোগের মোকাবিলা করতে সহায়তা করে। ভিটামিন সি এর মাত্রা এবং ডায়াবেটিসের মধ্যে এক উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে, আর কাঁচা আমলকি ভিটামিন সির একটি ভালো উৎস যা প্যানক্রিয়াটিক বা অগ্নাশয়ের টিস্যুগুলোকে মেরামতের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। একজন ডায়াবেটিস রোগীর প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি সাইজের আমলকি খাওয়া উচিত, তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সরাসরি আমলকির রস পান করা থেকে বিরত থাকবেন। 3 নম্বর, আপেল। ডায়াবেটিস রোগীদের জন্য একটি অন্যতম নিরাপদ খাবার ফল হলো আপেল। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 39। লাল রঙের এই ফলটির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা রক্তে শর্করা স্থিতিশীল মাত্রা বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও আপেলে থাকে
থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা একজন ডায়াবেটিস রোগীর শরীরের যাবতীয় জটিলতা দূর করতে সাহায্য করে। এই ফলটিতে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টস, পলিফেনলস রক্তের প্রবাহে চিনির শোষণকে ধীর করে দেয়, ফলে রক্তে চিনির দ্রুত বৃদ্ধি রোধ হয়। সর্বাধিক ভালো ফল পেতে একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি সাইজের আপেল খাওয়া উচিত। 4 নম্বর, পেয়ারা। এই ফলটি গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 12। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার রয়েছে পেয়ারায়। ডায়েটারি ফাইবার থাকার কারণে পেয়ারাতে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম পরিমাণে থাকে, যা রক্তের শর্করা না বাড়িয়েই শরীরকে দেয় বাড়তি পুষ্টি। এছাড়া ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়তা করে। অতিরিক্ত ওজন শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেওয়ার একটি কার্যকরী কারণ, কিন্তু পেয়ারাতে ক্যালোরির মাত্রা ভীষণই কম, সুতরাং শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। 100 গ্রাম পেয়ারার মধ্যে কেবল 68 ক্যালোরি এবং 8.92 গ্রাম প্রাকৃতিক চিনি রয়েছে। পেয়ারাতে সোডিয়ামের মাত্রা কম এবং পটাশিয়ামের মাত্রা বেশি, যা ডায়াবেটিক ডায়েটের অন্যতম পূর্বশর্ত পূরণ করে। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি সাইজের পেয়ারা খেতে পারেন। 5 নম্বর, নাশপাতি। এই ফলটি গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 37। লো গ্লাইসেমিক ফল হওয়ার কারণে নাশপাতি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এই কারণে নাশপাতি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। গবেষণায় প্রমাণিত যে নিয়মিত নাশপাতি খাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 18% পর্যন্ত কমে যায়। স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখার পাশাপাশি নিয়মিতভাবে এই ফলটি খেলে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে। নাশপাতিতে থাকা পলিফেনলস টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করে। পলিফেনলস রক্তে শর্করার পরিমাণ কমায়। সপ্তাহে 5 বারের বেশি নাশপাতি খেলে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে। এই ফলটি চোখ, ত্বক এবং কিডনির সমস্যাও দূর করে। 6 নম্বর, স্ট্রবেরি। এই ফলটি গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 41। বিশ্বের প্রথম সারির এন্ডোক্রাইনোলজিস্টরা প্রতিদিনের খাবারের সাথে স্ট্রবেরি যোগ করার পরামর্শ দিচ্ছেন, কারণ স্ট্রবেরিতে অসুস্থ শরীরকে সুস্থ করে তোলবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিনের ডায়েটে স্ট্রবেরিকে নিরাপদে অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ এই ফলটিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকার কারণে এটি রক্তের চিনির মাত্রা স্থিতিশীল করতে সক্ষম হয়। 1 গ্লাস স্ট্রবেরিতে প্রায় 3 গ্রাম ফাইবার থাকে। স্ট্রবেরিতে রয়েছে বিপুল পরিমাণে ভিটামিন, ডায়েটারি ফাইবার এবং বিভিন্ন পুষ্টি উপাদান। স্ট্রবেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্তে শর্করাকে স্থিতিশীল করে এবং এর বৃদ্ধি রোধ করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিন 1 থেকে 1.5 কাপ মতো স্ট্রবেরি খেতে পারেন, তবে সরাসরি স্ট্রবেরি জুস পান করা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।